চট্টগ্রাম বন্দরের নিউ মেরিন কন্টেইনার টার্মিনালের অপারেশন কার্যক্রম ডিপি ওয়ার্ল্ড নামে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক একটি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে মাঠে নেমেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ সহ বামপন্থী বিভিন্ন সংগঠন। চট্টগ্রাম রেল স্টেশন চত্বরে সমাবেশ করে বন্দর ইস্যুতে সরকারকে কড়া বার্তা দিয়েছে তারা। চট্টগ্রাম বন্দরের নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল সহ বিভিন্ন স্থাপনা বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনেরও ঘোষণা দিয়েছেন তারা। পাশাপাশি বন্দর টার্মিনাল ইজারা দেওয়ার প্রতিবাদ জানিয়ে পক্ষকালব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন। এর আগে একই দাবিতে গত জুনে বামপন্থী বিভিন্ন রাজনৈতিক দল ঢাকা থেকে চট্টগ্রাম বন্দর অভিমুখে লং মার্চ কর্মসূচি পালন করে। দেশের 3টি সমুদ্র বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দরের অবস্থান বৈশ্বিক ক্রমতালিকায় 67। 1977 সালে মার্চে চট্টগ্রাম বন্দরে কন্টেইনারের মাধ্যমে পণ্য ডেলিভারি কার্যক্রম শুরু হয়। গত অর্থ বছরে মোট বৈদেশিক বাণিজ্যের 83% বা 11 লাখ কোটি টাকার পণ্য চট্টগ্রাম বন্দর দিয়ে পরিবাহিত হয়েছে। বিশেষ করে রপ্তানি পণ্য সহ শিল্পের কাঁচামাল, মূলধনী যন্ত্রপাতি সহ মূল্যবান পণ্য চট্টগ্রাম বন্দর দিয়ে কন্টেইনারের মাধ্যমে পরিবাহিত হয়। চট্টগ্রাম বন্দরে এখন মোট 4টি কন্টেইনার টার্মিনাল চালু আছে। এগুলো হচ্ছে নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল এনসিটি, চিটাগং কন্টেইনার টার্মিনাল সিসিটি, জেনারেল কার্গো বাথ জিসিবি ও রেড সি গেটওয়ে টার্মিনাল আরএসজিটি চিটাগং, যা পতেঙ্গা টার্মিনাল নামেই পরিচিত। এই 4টি টার্মিনালের মধ্যেই পতেঙ্গা টার্মিনাল বিগত সরকারের আমলে সৌদি আরব ভিত্তিক রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল বা আরএসজিটিআই-কে অপারেটর হিসেবে নিয়োগ দেওয়া হয়। বর্তমানে 3টি অর্থাৎ এনসিটি, জিসিবি এবং সিসিটি দেশীয় প্রতিষ্ঠান পরিচালনা করছে। এনসিটিতে দেশীয় অপারেটর সাইপ পাওয়ার টেক লিমিটেডের সঙ্গে চুক্তির মেয়াদ চলতি বছরের 6 জুলাই শেষ হওয়ার পরদিনে 6 মাসের জন্য নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগং ড্রাই ডক লিমিটেডকে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। চালু এই 4 টার্মিনালের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এনসিটি। এছাড়া কর্ণফুলী নদীর তীরে লালদিয়াচরে আছে আরও একটি টার্মিনাল। বাকি দুটি বঙ্গোপসাগরের উপকূলে পতেঙ্গার সমুদ্র সৈকতের অদূরে বে টার্মিনাল প্রকল্প এলাকায়। এই 3 টার্মিনালের এখনও পণ্য পরিবহনের কোনো অবকাঠামো গড়ে তোলা হয়নি। সরকার বলছে 4টি কন্টেইনার টার্মিনালের মধ্যে নিউ মেরিন কন্টেইনার বা এনসিটি বিদেশি বিনিয়োগ হবে। এতে সক্ষমতা আরও বাড়বে। বাংলাদেশে যারা বিনিয়োগ করবে সেগুলো বিশ্বসেরা প্রতিষ্ঠান। অপরদিকে শ্রমিক, কর্মচারী, পেশাজীবী এবং বিভিন্ন রাজনৈতিক দল এনসিটিতে বিদেশি অপারেটর নিয়োগের বিরোধিতা করছে। তাদের দাবি এনসিটি সরকারের নিজস্ব অর্থায়নে তৈরি। এতে 2712 কোটি টাকা খরচ হয়েছে। এটি চট্টগ্রাম বন্দরের 44% কন্টেইনার হ্যান্ডেলিং করছে, যা তার সক্ষমতার চেয়ে অনেক বেশি। এমন একটি লাভজনক টার্মিনালকে বিদেশি অপারেটর নিয়োগের পেছনে সরকারের ভিন্ন উদ্দেশ্য আছে বলে তারা মনে করছেন। আমাদের এই অঞ্চলকে কেন্দ্র করে মার্কিনীদের যে ভূ রাজনৈতিক পরিকল্পনা আমাদের এই দেশটাকে তার রণনৈতিক এবং অর্থনৈতিক একটা শক্তিশালী জোন হিসাবে তৈরি করার জন্যে তার যে পরিকল্পনা, ইউনূস সাহেব সেই পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব নিয়েছেন। ফলে তিনি বাংলাদেশের জনগণের শত্রু, তিনি নিউ মেরিন ক্ষান্ত নেই। ফলে আমরা বলেছিলাম যে অসম চুক্তি বাতিল করতে হবে এবং যে চুক্তিগুলো বাংলাদেশের স্বার্থ বিরোধী সেই চুক্তিগুলো বাংলাদেশের জনগণের সাথে উন্মোচন করে সেই চুক্তি বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে। আজকে 54 বছর পরে আবারও নতুন করে এই সাম্রাজ্যবাদের তল্পিবাহক ইউনূস সাহেবের সহযোগিতায় আবারও বঙ্গোপসাগরের উপর মার্কিন সাম্রাজ্যবাদ কর্তৃত্ব প্রতিষ্ঠিত করার যে ষড়যন্ত্র করছে, বিভিন্ন তথাকথিত এনজিও, বিভিন্ন বিদেশি নাগরিকদের দ্বারা পরিচালিত যে উপদেষ্টা সরকার, সে উপদেষ্টা সরকারের মাধ্যমে এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং এদেশের জনগণের সমস্ত ধরনের প্রগতিশীল মুক্তির সংগ্রামের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে।
চট্টগ্রাম বন্দরের আয়ের 42% এখান থেকে ইনকাম হয়। আমদানি রপ্তানির 45% এখানে আমদানি রপ্তানি এখান থেকে হয়। এখন বিগত 25 সরকার দুবাইতে তারা বসে নিউমরি টার্মিনালকে বিদেশিদের হাতে ডিপি ওয়ার্ল্ড নামক একটা কোম্পানিকে দেওয়ার জন্য নীতিগতভাবে একটা সিদ্ধান্ত নিয়েছিলেন তৎকালীন সরকারের প্রধান। তার ধারাবাহিকতায় অন্তর্বর্তীকালীন সরকার এই নিউমরি টার্মিনাল ডিপি ওয়ার্ল্ড নামক এই কোম্পানিকে দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠছে। নিউমরি টার্মিনাল যদি বিদেশের যায় ক্ষতিটা কি আর লাভটা কি কথা বলে শেষ করবো আমি। নিউমরি টার্মিনাল হচ্ছে এখানে যে সব ইনকামগুলো আসে ডলারের মাধ্যমে চট্টগ্রাম বন্দরে এগুলো ইনকাম করে, ডলারের মাধ্যমে এখানে মাসুলগুলো আদায় করে। এই টাকা চট্টগ্রাম বন্দরে থাকে, বাংলাদেশে থাকে, বাংলাদেশের উন্নয়নের জন্য, চট্টগ্রাম উন্নয়নের জন্য, সিটি কর্পোরেশন উন্নয়নের জন্য খরচ করা হয়। তারা যদি এখানে এটা নিয়ে যায়, তারা ডলারের মাধ্যমে ইনকাম করবে, চট্টগ্রাম বন্দরকে 10% দিবে, 90% তারা বিদেশে পাচার করবে। এই টার্মিনালের পাশে বাংলাদেশের স্পর্শকাতর বিভিন্ন স্থাপনা থাকায় এতে বিদেশি অপারেটর নিয়োগ দেওয়া হলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নিরাপত্তা লঙ্ঘিত হবে বলে মনে করছেন তারা। বাম গণতান্ত্রিক জোটের নেতারা চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটর নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের অভিযোগ, চালু থাকা নিউমরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি ও নতুন 3টি টার্মিনালে সরকারি বেসরকারি অংশীদার পিপিপির আওতায় অপারেটর নিয়োগের প্রক্রিয়া শুরু হয় বিগত সরকারের আমলে। কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার বিগত সরকারের আমলে বিভিন্ন সিদ্ধান্ত বাতিল করলেও চট্টগ্রাম বন্দরের ক্ষেত্রে তা না করে এনসিটিতে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি করতে যাচ্ছে। টার্মিনালটিকে মার্কিন সাম্রাজ্যবাদের স্বার্থে বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে বলে এমন অভিযোগ তোলেন তারা। ডিপি ওয়ার্ল্ড নিউমরিং কন্টেইনার টার্মিনালকে দেওয়ার যে চক্রান্ত করছে, তিনটা জিনিস একসাথে জড়িত। একদিকে এই ডিপি ওয়ার্ল্ডের এই যে নিউমরিং কন্টেইনার টার্মিনাল দেওয়া, আর স্টারলিংকে অলরেডি দিয়ে দিয়েছে, আর ওই আরকানে করিডোর, এই তিনটা মানে একটা আরেকটার সাথে সম্পর্কিত। এই গোটা বাংলাদেশ নিয়ে আজকে চক্রান্ত করছে। ওইখানে করিডোর দিলে ওই করিডোরের বিরুদ্ধে চীন এবং মায়ানমার ওখানে বোম্বিং শুরু করবে। বোম্বিং শুরু হবে, সেখানে ওই রোহিঙ্গাদের এবং ওই আরকান আর্মি গিনিপিগ হয়ে যাবে এই জায়গায়। আর আমাদের দেশ সেখানে যদি ঢুকে, তাহলে আমাদের দেশ ফেইল স্টেট হয়ে যাবে। একটা ফেইল স্টেট দিকে এই ইউনূস সরকার চক্রান্ত করছে, ফেইল স্টেটের দিকে দেশকে নিয়ে যাওয়ার জন্য। যদিও আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী এই করিডোরের বিরুদ্ধে, করিডোর দেওয়ার বিরুদ্ধে তারা অতি সত্ত্বর নির্বাচন দিয়েই ইউনূস সরকারকে বলছে যে নির্বাচন দিয়ে তুমি যাও, এই কথা বারবার তারা বলছে। এই 2024 পর এই আমেরিকা আমাদের সমস্ত রাজনীতির দণ্ড মুন্ডের কর্তা হয়ে গেছে। এই জায়গা আজকে এই মার্কিন সাম্রাজ্যবাদ যে গাজাতে আজকে হাজার হাজার আজকে মানুষ মারছে, মানবতা বিরোধী অপরাধ করছে ইসরায়েলের তাঁতিদার, এই মানে মার্কিন সাম্রাজ্যবাদ, এটা সম্পর্কে আজকে আমাদের হুঁশিয়ার থাকতে হবে। সরকার তার অঙ্গীকার থেকে সরে গেছে, সরকার তার অঙ্গীকার থেকে সরে গিয়ে দেশ বিরোধী চক্রান্তে নিয়োজিত হয়েছে। আজকে আমাদের লাভজনক টার্মিনালগুলো বিদেশিদেরকে দিয়ে আমাদের দেশকে আজকে দেশের জাতীয় নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্বকে আজকে হুমকির দিকে ঠেলে দেওয়া হয়েছে। আপনারা জানেন নিউমরিং কন্টেইনার টার্মিনালকে যে ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হয়েছে, ওই ডিপি ওয়ার্ল্ড হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে কুখ্যাত একটা কোম্পানি। ওই কোম্পানি নামে আজকে পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে বন্দরগুলি যারা দেওয়া হয়েছে, বন্দর ম্যানেজমেন্টের দায়িত্ব যাদের ছিল, সেই দেশে তাদের অনেক বদনাম হয়েছে। জিবুতি নামে যে দেশটি আছে, সেখানে 50 বছরের আজকে চুক্তি ছিল এই ডিপি ওয়ার্ল্ডের সাথে, তারা সেই চুক্তি তারা বাতিল করেছে। কারণ কি আপনারা জানেন, এই ডিপি ওয়ার্ল্ডের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর চুক্তি আছে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর চুক্তি থাকার কারণে মার্কিন সেনাবাহিনী আজকে ডিজিএফআই আজকে সেখানকার
আমাদের সৈন্যবাহিনী সেখানে ঢুকতে পারে। আর সেই কারণে সেই দেশের স্বাধীনতা, সেই দেশের সার্বভৌমত্ব, সেই দেশের জাতীয় নিরাপত্তা সবকিছু আজকে হুমকির মুখে চলে যায়। সেই কারণে আমাদের পক্ষ থেকে আমরা পরিষ্কার করে বলছি, পৃথিবীর বিভিন্ন দেশ যেমন করে ডিপি ওয়ার্ল্ডের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, বাংলাদেশেও আমরা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষার জন্য, আমাদের আজকে গণ অভ্যুত্থানের যে চেতনা, মুক্তিযুদ্ধের যে চেতনা, 90-এর আন্দোলনের যে চেতনা, সেই স্বাধীন সার্বভৌম চেতনাকে রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য আমরা আমাদের বন্দর ডিপি ওয়ার্ল্ড এবং বিদেশি কোনো কোম্পানিকে ইজারা দিতে দেব না, দেব না, দেব না। এর মাধ্যমে বাংলাদেশকে ভূ রাজনৈতিক দ্বন্দ্বে জড়িয়ে দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলেও এমন বক্তব্য তুলে ধরেন তারা। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বর্তমান সরকার গঠিত হলেও দেশের সম্পদ বিদেশিদের হাতে তুলে দিয়ে মার্কিন সাম্রাজ্যবাদের এজেন্ডা বাস্তবায়ন করছে এমন অভিযোগ করেন বাম জোটের নেতারা। সরকার যদি তাদের সিদ্ধান্ত থেকে ফিরে না আসে, নভেম্বরের শেষ সপ্তাহে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনা ঘেরাও কর্মসূচি দেওয়া হবে। প্রয়োজনে হরতাল অবরোধ সহ কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও বাম নেতারা ঘোষণা দেন। আমরা এখনো সময় আছে, শুনেছি ডিসেম্বরের মধ্যে বন্দর ইজারার চুক্তি সম্পন্ন করবেন। আমরা সাবধান করে দিতে চাই, এটা করতে যাবেন না। আমরা আজকের এই সমাবেশ থেকে ঘোষণা করতে চাই, 23শে নভেম্বর পর্যন্ত পক্ষকালব্যাপী সারা দেশে সভা সমাবেশ গণসংযোগের মধ্য দিয়ে জনমত সংগঠিত করব এবং এর মধ্যেও সরকার যদি তার সিদ্ধান্ত থেকে ফিরে না আসে, নভেম্বরের শেষ সপ্তাহে আমরা ওই প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনা ঘেরাও কর্মসূচি দেব। সেই কর্মসূচি সফল করার মধ্য দিয়ে আমরা আমাদের অধিকার, আমাদের দাবি বাস্তবায়ন করব। তাতেও যদি সফল না হয়, এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমরা যেটা চাই না সেটাও করতে আমরা বাধ্য হব। হরতাল অবরোধ সহ কঠোর কর্মসূচি দিয়ে আমাদের বন্দর আমরা রক্ষা করব। রক্ত দিয়ে হলেও সেই সংগ্রামে আপনাদের সকলকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। এনসিটি চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় টার্মিনাল। এই টার্মিনালটিতে আছে অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত 5টি জেটি। অর্থবছর প্রথম 3 মাস জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত এনসিটিতে কন্টেনার হ্যান্ডেলিং হয়েছে 3,42,649 TEUs, যা 2024-25 অর্থ বছরের একই সময়ের চেয়ে 41,754 TEUs বেশি। 3 মাসে এনসিটিতে মোট জাহাজ হ্যান্ডেলিং হচ্ছে 178টি, গত অর্থ বছরের একই সময়ের চেয়ে 26টি বেশি। আচ্ছা, এ পর্যন্ত। আগামীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।